গোপাল, তুই এখানে লুকিয়ে কি করছিস? মালিক, এই হেডফোনটা কানে দিন, দয়া করে কানে দিন বলছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আর সকাল সকাল কি ফাজলামি হচ্ছে এগুলো? বেরো গাড়ি থেকে, বেরো। মালিক, আমার কথাটা একবার বিশ্বাস করুন, দয়া করে হেডফোনটা কানে দিন, জীবন মরণের ব্যাপার। কিন্তু দিন, কানে দিন। তুই যে কি শুরু করলি গোপাল? এবার এই ভিডিওটা দেখুন। মালিক, আমার কথা মন দিয়ে শুনুন। ম্যাডাম আপনার গাড়ি ব্রেক ফেল করে দিয়েছেন। আমি হাত জোর করে বলছি, দয়া করে আপনি গাড়িতে উঠবেন না। আপনি ম্যাডামকে বলবেন আপনার সাথে যেতে, দেখবেন উনি কোনো মতেই যেতে চাইবে না। প্লিজ আপনি যাবেন না। তুই সব কি সব বলতল বকছিস? হ্যাঁ, বেরিয়ে আয়, বেরিয়ে আয় গাড়ি থেকে, বেরিয়ে আয়। বেরো বলছি, বেরো, বেরো। তোর সাহস কি করে হলো? হ্যাঁ, আমার স্ত্রীর নামে সব বাজে বাজে কথা বলার? আস্তে কথা বলুন, ম্যাডাম শুনে ফেলবেন। আমি সত্যি বলছি, ম্যাডাম আপনার গাড়ি ব্রেক ফেল করে দিয়েছে যাতে আপনার কিছু একটা হয়ে যায়। আর এই ব্যাপারটা কেন করেছেন সেটাও আমি জানি। তোর তো সাহস কম না? তুই পাইলের নামে সব বাজে বাজে কথা বলার সাহস কি করে পেলি? হ্যাঁ, তুই খুব বাড়াবাড়ি করছিস গোপাল। তুই খুব ভালো করে কান খুলে শোন। পায়েল আমার স্ত্রী হয়, ওকে আমি খুব ভালোবাসি, আর ওর উপর আমার অগাধ বিশ্বাস আছে। ও আমার সাথে এমন কিছু করতেই পারে না। আর তোর এই মিথ্যে বদনাম করে না কোনো লাভ হবে না। মালিক, দয়া করে একবার আমার কথাটা বিশ্বাস করুন। এই মিথ্যে কথাটা বলে আমার কি লাভ হবে বলুন? আমি তো জানি আমি ধরা পড়লে আপনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন, আর এই চাকরিতে চলে গেলে আমি কত বড় বিপদে পড়বো আপনি জানেন। তবুও যখন বলছি, নিশ্চয়ই কোনো বড় ব্যাপার আছে মালিক। না, কোনো ভাবি না। এটা আমি কখনো বিশ্বাস করবো না যে পায়েল এমন কিছু করতে পারে, কারণ ও আমায় খুব ভালোবাসে। আমার মনে হয় কেউ তোকে টাকা দিয়ে এই নোংরা কাজটা করতে বলেছে। কে সে? মালিক, কেউ আমাকে কিচ্ছু বলেননি। ম্যাডাম আপনাকে ভালোবাসেন না, অন্য কাউকে ভালোবাসেন। আপনাকে রাস্তা থেকে সরানোর জন্য তিনি গাড়ির ব্রেক ফেল করে দিয়েছেন, আমি নিজের চোখে সব দেখেছি। মালিক, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ম্যাডামকে বলুন না একবার আপনার সাথে যেতে, দেখবেন উনি কোনো মতেই গাড়িতে উঠতে চাইবেন না। তুই থামবি? দাঁড়া, তোর নামে এক্ষুনি পুলিশের কাছে কমপ্লেন করছিস, চল। মালিক, দয়া করে আমার কথাটা বিশ্বাস করুন। আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আপনি আমাকে যা ইচ্ছে শাস্তি দেবেন। আমি হাত জোর করে অনুরোধ করছি, ম্যাডামকে একবার গাড়িতে উঠতে বলুন। যদি উনি না উঠতে চান তাহলে সবটা পরিষ্কার হয়ে যাবে। শুধু একবার চেষ্টা করে দেখুন। ঠিক আছে, তুই যখন এতবার করে বলছিস তাহলে আমি ওর পরীক্ষাটা নিচ্ছি। কিন্তু শুনে রাখ, যদি এটা মিথ্যা হয় তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। চাকরিতে তোর যাবেই, আর তোকে এমন জায়গায় পৌঁছে দেবো না যে কোনোদিনও তোর কোনো কাজও জুটবে না, বুঝেছিস? কি হয়েছে অর্জুন, এত চিৎকার করছো কেন? এই পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।